নিরাপত্তার চাদরে ঢাকা থাকার কথা যে হাসপাতালের, সেখানেই খোদ রক্ষক হয়ে দাঁড়ালো ভক্ষক। মানিকগঞ্জে 250 শয্যার জেলা সদর হাসপাতালে নাইট ডিউটির সময় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে 2 আনসার সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেন ও আবু সাইদ নামের 2 আনসার সদস্যকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত রবিবার দিবাগত রাত আনুমানিক 3টার দিকে। নারায়ণগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে একটি চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জের বেতিলা এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন এক ব্যক্তি। পথে সদর হাসপাতালের কাছে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার অভাবে তারা হাসপাতালের গেটে অবস্থান নেন। সেখানে দায়িত্বরত 2 আনসার সদস্য সহযোগিতার আশ্বাস দিয়ে তাদের ভেতরে নিয়ে যান, কিন্তু সাহায্যের পরিবর্তে শুরু হয় প্রতারণা। জিজ্ঞাসাবাদের নামে নতুন ভবনের নিচতলায় স্বামীকে আটকে রেখে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয় স্ত্রীকে। সেখানে প্রাণনাশের ভয় ভীতি দেখিয়ে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে শাহাদাত এবং আবু সাইদ। পরবর্তীতে ভুক্তভোগী নারী স্বামীকে বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। পুলিশের একটি টহল দল তাৎক্ষণিকভাবে অভিযুক্ত 2 আনসার সদস্যকে শনাক্ত করে আটক করে। ভুক্তভোগী নারী বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন এবং তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা এই অপরাধের বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করছে। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের এমন জঘন্য অপরাধ সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। দ্রুততম সময়ে ন্যায় বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন ভুক্তভোগী পরিবারের দাবি।